জখম ছবিতে অভিনয় করবেন আমাদের শিল্পী সমিতির সাধারণ সম্পাদক প্লাস হিরো জায়েদ খান। জায়েদ খানের বিপরীতে কাজ করবেন ওপার বাংলার শ্রাবন্তী, যার বিশেষণ বা বিশ্লেষণ করার মতন ভাষা মানে। আর এই ছবিতে আরেকটি ক্যারেক্টার আছে, যেটা নিয়ে ক্যারেক্টারটা বলতে পারি আমরা ভাই বোন হিরোর, ঠিক আছে। সেটা আমরা ঋতুপর্ণাকে চিন্তা করছিলাম। তো ঋতুপর্ণার একটা শিডিউল ক্লাসের কারণে একটু অনেকখানি পিছাইতে হয়। তো সেক্ষেত্রে চিন্তা করে আবার বাংলাদেশের আমি অনেককেই নক করাইলাম, যেমন লাস্ট মৌসুমী, চম্পা শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবেও কথা বলছে, আমার আর্টিস্ট হিসেবেও আমাকে সহযোগিতা করার জন্য কথা বলছে, ইভেন আমি নিজেও কথা বলছি। অনেকেই তারা মানে বোন বা কি আসে বিষয় এরকম ক্যারেক্টার এখনও তারা অনেকেই নায়িকার ইমেজ নিয়ে বসে আছে না, তারা রেসপন্স তারা এখনো বোনের ক্যারেক্টার করতে রাজি না, একেবারেই বলে নাই, কিন্তু বলছে শিডিউল জটিলতা অনেকভাবে আমেরিকা চলে যাবে একজন। আর চম্পা বলছে যে চিন্তা ভাবনা করবে এবং সে গল্প শুনতে চায়। এই ছবিতে যেহেতু আমি দায়িত্বে আছি এই ছবিতে যেমন শান্তর মা বানাবো আমি কাউরে পাইলাম, নক করছে এরকম কেউ নেই। হ্যাঁ, ঋতুপর্ণা রাজি হয়েছে, কিন্তু তার শিডিউল জটিলতা আছে। বিদায় আমরা যদি ওই শিডিউল আমরা করতে পারি তাহলে ঋতুপর্ণাকে পাবো। শ্রাবন্তী তো আছে, শ্রাবন্তী তো নভেম্বরের 15 থেকে 23 পর্যন্ত ডেট দেওয়া। ভবিষ্যতে কি আমরা মা ক্যারেক্টার বা বোন ক্যারেক্টার আমরা বাংলাদেশ থেকে কোনো নায়িকা পাবো না? আসলে এটা মা আর বোন এটা আবিষ্কার করতে হবে, আর নাহলে ছেলেদেরকে মেয়ে বানিয়ে করতে হবে, ঠিক আছে, গেট আপ, ঠিক আছে। কেউ মা হইতে চায় না। আসলে আমরা যে গতানুগতিক সব দেশের সিনেমাই দেখে আসছি মার চরিত্রগুলো, যেটা আমরা উপমহাদেশ ঘেঁষা, ভারতের বলিউড ঘেঁষা। তো সেই ক্ষেত্রে আমরা ওই কালচার কিন্তু আমাদেরকে টানে। ওইখানকার কিন্তু নায়িকারাই মা ক্যারেক্টার করে, ঠিক আছে। সবাই করছে, যারা ম্যাক্সিমাম আর্টিস্ট, ববিতা বলেন, রাজ্জাক বলেন, শাবানা বলেন, সবাই কিন্তু করছে, একেবারেই নাই বললে চলে। মিশাবাই তো চলে গেছে আমেরিকা, আর পাওয়া যাচ্ছে না ঠিক মতো। মিশাবাই ছিল, মিশাবাইয়ের পরে যদি কোনো চিন্তা করেন শানু ভাই আছে, আর কি মিজু ভাই তো মারা গেছে, আর সাদেক বাচ্চু ভাই মারা গেছে, এছাড়া নোবড়ি। আমি আর চোখে ওরকম আর কোনো মানে কাস্টিং বেলু আহমেদ শরীফ নাই বললেই চলে, সে অতটা মানে নাই, সেটা আমেরিকা বাংলাদেশ মিলে। শাঙ্কু পাঞ্জা ভাই আছে, যে টুকটাক কাজ করছে, ভালো কাজ করতো, উনিও বেশ কিছুদিন অসুস্থ ছিল, মানে ভাটা মোটামুটি অনেক। ট্রলি যদি বলি যে আমি নায়িকা এখন আমরা ইনপুট করতেছি, শাপলা মিডিয়ার পক্ষ থেকে যদি আমি কথা বলি, নায়িকা সব ম্যাক্সিমাম আমি ইনপুট করতেছি। তো এটার কিন্তু অনেক কারণ আছে, ঠিক আছে। তাদের এমুক পছন্দ না, তাদের এমুক পছন্দ না, যারা যে কয়জন আছে, ঠিক আছে, তাদের অমুক আর্টিস্টের সাথে কাজ করবে না, অমুক ডিরেক্টরের সাথে কাজ করবে না, ডিরেক্টর ভালো না, তারা আসলে অনেক ঊর্ধ্বে আর কি, ঠিক আছে। তারা সপ্তম আসমানের যদি ঊর্ধ্বে কিছু থাকে, অনেকে তাই মনে করে তারা এত ঊর্ধ্বে আছে। টাকা দিয়ে মূল্যায়ন করলে তো অনেক কিছু মূল্যায়ন করা যায়, ঠিক আছে। এটা তো বাংলাদেশে খুব মানে ভাইরাল নিউজ দেখছেন কিছুদিন আগে, টাকার মূল্যায়ন কিভাবে হয়েছে, ঠিক আছে। তো আমি যদিও নাম বলতে চাই না, কিন্তু প্রকৃত আর্টিস্ট যারা কাজ সিনেমাকে ভালোবাসে, এরকম আর্টিস্ট আপনারাই খুঁজে বের করতে পারবেন। হাতে গোনা হাতের এই কর পার হবে না, একটা হাতে 20টা কর, এই 20টা কর পার হবে না, আপনি আর্টিস্ট খুঁজে পাবেন না। আপনি ফুললি একটা ভালো সিনেমা বানাইতে হলে যে সেই আর্টিস্টগুলো যে দরকার, ঠিক আছে, সেই আর্টিস্টগুলো আপনি পাওয়ার জন্য মানে আমি বলি যে খুঁজে পাওয়া যায় না, তৈরিরও তো একটা বিষয় থাকে, কিছু তো তৈরিও করতে হবে। তৈরি করতেছি তো, চেষ্টা তো করতেছি, আপনি তৈরিও করবো, যে সেটা তো এই দেশের কালচারে যে এরকম একটা ছায়া পড়ে আছে, মানে চলচ্চিত্র মানেই অনেক কিছু, ঠিক আছে, ভাবে মানুষ, ঠিক আছে। সেই ভাবনাটা থেকে কিন্তু আমরা জাতিগতভাবে এখনো বেরোতে পারি। আগে চলচ্চিত্রের মানুষ পাইলে বাসা ভাড়া দেওয়ার জন্য পাগল হয়ে যেত, এখন মানুষ বাসা ভাড়া দিতে চায় না। আমাদের চলচ্চিত্রের অবস্থা আসলে খুব ভালো নয়। হ্যাঁ, ঘুরে দাঁড়ানোর জন্য আপনারা চেষ্টা করছেন, চলচ্চিত্রে সবাই চেষ্টা করছে, নতুন নতুন চলচ্চিত্র নির্মাণ হচ্ছে। তো সেই ক্ষেত্রে যদি ভাড়া করা শিল্পী দিয়ে বিদেশি শিল্পী দিয়ে যদি আমরা একের পর এক চলচ্চিত্র নির্মাণ করতে পারি, তাতে কি আসলে আমাদের বাংলাদেশের চলচ্চিত্র ঘুরে দাঁড়াবে? না, এখন আমাদের চেষ্টা কোনটা, যে আপাতত যে আমরা যেন একটা ইনভেস্ট করে এজ এ বিজনেস পয়েন্ট অফ ভিউ চিন্তা করি, আমরা যেন এপার বাংলা ওপার বাংলা কিছু বিজনেস করতে পারি, যেহেতু আমাদের দেশে ব্যবসাটা একেবারেই নেই, ঠিক আছে। যখন দেখবো যে না চলচ্চিত্র একটু চাঙ্গা, আপনি যখন প্রথম কি করবেন, আপনার পাও ভেঙে গেলে একটা ক্রেজ নেবেন, যখন ক্রেজটা আপনার পাও যখন একটুখানি সচল হয়ে আসবে, তখন কিন্তু আপনি ক্রেজ ছাড়া আস্তে আস্তে হাঁটার চেষ্টা করবেন। তা আমি সেই এখন ক্রেজটা নিচ্ছি আর কি, ও দেশের শিল্পীকে একটা ক্রেজ হিসাবে ইউজ করতেছি, আমি বলবো সেটা। আদারওয়াইজ আর কোনো কারণ নেই, ব্যবসায়িক পলিসি ছাড়া এটা নাথিং।